নমস্কার, টিভি 9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। সময় বিকেল 4টে। আমি কোয়েল আর আমার সঙ্গে রয়েছে লিমা। আমরা এক নজরে সব খবর আপনাদের সামনে তুলে ধরবো। সেরা রাজ্য, দেশ বিদেশ থেকে A to Z সব খবর চটপট এক নজরে থাকছে 4:40-এ। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবি ফের পথে কান্তাপুর পিপলস পার্টি। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ। অবরোধকারীদের তুলতে এলে পুলিশের সঙ্গে চলে ব্যাপক ধস্তাধস্তি। শেষ পর্যন্ত অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। আটক কেপিপির সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতাকর্মী। গাজল ব্লকের ঘাকশোল এলাকায় তুলকালাম বেঁধে যায়। দিনের ব্যস্ত সময় জাতীয় সড়ক অবরোধের জেরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার চলে। অবরোধ তুলতে গিয়ে কেপিপি নেতাকর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। এর প্রতিবাদ জানিয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে কেপিপি। রোগী মৃত্যুকে কেন্দ্র করে মাথাভাঙা হাসপাতালে তুমুল গন্ডগোল, চলল ভাঙচুর, অশান্তিও চরমে। মাথাভাঙা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক রহমান গুরুতর অসুস্থ অবস্থায় মাথাভাঙা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি, আর তারপরে তুলকালাম বেঁধে যায়। অভিযোগ, রোগীর পরিবারের লোকজন ডাক্তারকে মারধর করে, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। তাদের অভিযোগ, ডাক্তার ঠিক সময় আসেননি বলেই রোগীকে বাঁচানো যায়নি। বারবার বোঝানোর চেষ্টা করা হলে উত্তেজিত পরিবারের সদস্যরা তাণ্ডব শুরু করে। রানওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, লিলিহান শিখা গ্রাস করল তিব্বতের বিমানকে। ফের সেই চীন, ফের বিমান দুর্ঘটনা। জানা গেছে রানওয়েতে পিছলে যায় তিব্বত এয়ারলাইন্সের বিমানটি। এরপরই বিমানে আগুন, মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। বিমানে যাত্রী সংখ্যা ছিল 113। এই ছবি বলে দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল সেই মুহূর্ত। একটাই রক্ষে, এই ঘটনায় কেউ মারা যাননি, তবে বেশিরভাগ যাত্রী অল্প বিস্তর চোট পেয়েছেন। 40 জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এবছরই মার্চে চীনে গুয়াংঝাউগামী বোয়িং বিমান দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণ হারিয়েছিলেন 132 জন। কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি ঘিরে ভোপালে তুলকালাম, মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক ইস্যু। পথে কংগ্রেস কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের হঠাৎ জল কামান চালালো পুলিশ। মধ্যপ্রদেশ জুড়েই এদিন বিক্ষোভের ডাক কংগ্রেসের। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ভোপালের সরকারি বাসভবনের বাইরেও আন্দোলন। বিক্ষোভে সামিল রাজ্যে কংগ্রেসের শীর্ষ নেতা কমলনাথ সহ আরও অনেকেই। শান্তিপূর্ণ প্রতিবাদের ওপরে যেভাবে আক্রমণ হানা হয়েছে, পুলিশ যেভাবে ঝাঁপিয়ে পড়ে তা মেনে নেওয়া যায় না। অভিযোগ কংগ্রেসের। আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি, বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। কাজের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ, তা ঘিরে তুলকালাম কাণ্ড কল্যাণীতে। এখানে এইমস হাসপাতালে স্থানীয়দের কাজ দিতে হবে, এই দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছিল। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার সেখানে পৌঁছন এবং তাকে ঘিরে বিক্ষোভ চলে। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয়দের দাবি, কল্যাণীতে এইমস হাসপাতাল হওয়ার সত্ত্বেও স্থানীয় বেকার যুবক যুবতীরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকার যোগ্য প্রার্থীদের হাসপাতালের কাজে নিয়োগ করতে হবে, এই দাবিতেই চলছে আন্দোলন। 2019-এর দুঃসহ স্মৃতি আবারও ফিরল বউবাজারে, ফিরল দুঃস্বপ্নের রাত। দুর্গা পিতুরি লেনে ক্ষতিগ্রস্ত পর 10টি বাড়ি। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন রাস্তায় বাড়িতে বড় বড় ফাটল, সিলিং, মেঝে, দেওয়াল বরাবর আড়াআড়ি চিড়, ধসে গেছে রাস্তাও। এখনই এই অবস্থা হলে মেট্রো চালু হলে এরপর কি হবে? কেন বারবার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের খেসারত দিতে হবে তাদের? এ প্রশ্ন ক্ষুব্ধ স্থানীয়দের। 2.5 বছর আগে মেট্রোর ফিট সার্টিফিকেটে পেয়ে দুর্গা পিতুরি লেনের বাড়িতে ফিরেছিলেন ঘর ছাড়ারা, কিন্তু ফের মেট্রোর কাজের জন্য ফাটল দেখা দিয়েছে বাড়িতে, আর আবারও তারা ঘর ছাড়া। মধ্যরাতে গৃহহীন বউবাজারের বহু পরিবার, কোনো মতে নামমাত্র জিনিস নিয়ে রাস্তায় বাসিন্দারা। প্রশাসনের নির্দেশ মেনে রাতে বাড়ি ছাড়ে একাধিক পরিবার। চোখের জলে হোটেলে আশ্রয়। অনেক পরিবারই অবশ্য বাড়ি ছাড়তে নারাজ ছিলেন। বুঝিয়ে সুঝিয়ে তাদের সরানো হয়। 2-3 দিন ধরেই কাঁপছিল বাড়ি, দাবি স্থানীয়দের। রাতে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। 2019 সালের অগস্ট মাসেও দুর্গাপিতুরি লেনে মেট্রোর কাজ চলাকালীন কম করে 40টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। ভেঙেও দিতে হয় বেশ কয়েকটি বাড়ি। বউবাজার কাণ্ডে আবারও তুঙ্গে তরজা। কেন্দ্র রাজ্য দোষারোপের পালা চরমে। মেট্রো কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা বিষয়টি কানেই তোলেনি। বাসিন্দাদের উদ্ধারেও মেট্রো কর্তাদের দীর্ঘক্ষণ দেখা যায়নি বলে অভিযোগ। স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপদের দাবি, কোনো সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই মেট্রো রেল কাজ করছে, তার ফলেই এদিন ফাটল। বিধায়কের নিশানাতে মেট্রো, পিছিয়ে নেই বিজেপি। গোটা বিষয়টির জন্য তৃণমূল নেতাদের কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ। মেট্রোর প্ল্যানিং তৃণমূল নেতারাই পাল্টে দিয়ে বউবাজার দিয়ে ঘুরিয়ে দেয় মেট্রো, আর তার জেরেই এই কাণ্ড বলে অভিযোগ করেছেন তিনি। দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেই শেষ না, গার্ডওয়াল ভেঙে ঝুলছে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি। এমনই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয়রা। লরিটি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরেই ড্রাইভার পলাতক। শিবপুর থানা ও দ্বিতীয় হুগলি সেতুর দায়িত্বে থাকা পুলিশ গাড়িটিকে সরায়। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে গ্যাস কাটারের সাহায্যে রেলিং কেটে বের করতেও প্রচুর সময় লেগে যায়। প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছিল লরিটি, অভিযোগ স্থানীয়দের। আলাদা রাজ্য এবং ভাষা স্বীকৃতির দাবিতে দক্ষিণ দিনাজপুরেও বিক্ষোভ কান্তাপুরি পিপলস পার্টি।
বুনিয়াদপুর পুরসভার বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ, পথে শতাধিক আন্দোলনকারী। শুধুমাত্র জাতীয় সড়ক নয়, বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কেও পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশিয়ারি থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় ঘণ্টাখানেক পরে অবরোধ তোলা সম্ভব হয়। পথ অবরোধের জেরে আজকে পরে বহুদূর পাল্লার গাড়ি যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। পৃথক রাজ্যের দাবিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে কেপিপির বিক্ষোভ। কামতাপুর আলাদা রাজ্যে ও কামতাপুর ভাষার স্বীকৃতি, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে সড়ক বিক্ষোভকারীরা। রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকায় 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের সদস্যরা। একই দাবিতে এদিন ময়নাগুড়ির টেকাটুলিতেও 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রবল যানজটের সৃষ্টি হয় এলাকায়, পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। যতটুকু রাস্তা হওয়ার কথা ছিল তা হয়নি, বাকি থাকা রাস্তায় কাদায় ভরা। এরই প্রতিবাদে গ্রামবাসীরা সরব হয়েছেন। পান্ডুয়ার দেপাড়ার কাছে অস্বস্তি চরমে। স্থানীয়দের দাবি 2.5 কিলোমিটার রাস্তার মধ্যে 2 কিলোমিটার তৈরি হয়েছে, বাকিটুকু সেভাবেই পড়ে। বৃষ্টি হলেই জল জমে ভয়ঙ্কর অবস্থা হয়। রাস্তা তৈরির দাবিতে তাই এবারে রাস্তা কেটেই প্রতিবাদ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, জেলা পরিষদ থেকে রাস্তার কাজ পুরো শেষ করা হয়নি, বারবার বলার পরেও কোনো কাজ হচ্ছে না। অন্যদিকে পঞ্চায়েতের বক্তব্য, টাকার অভাবেই কাজ করা যাচ্ছে না। আলু চাষে ক্ষতিপূরণ হিসেবে 100% ঋণ মকুবের দাবিতে সমবায় ঘেরাও করে বিক্ষোভ চাষিদের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বালিগড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। এই সমবায় থেকে যে সমস্ত চাষিরা ঋণ নিয়ে আলু চাষ করছিলেন তারা ফসল বিমাও করেছিলেন। চাষিদের অভিযোগ, সেই সময় প্রবল বৃষ্টিতে প্রথম পর্যায়ে আলু বীজ মাত্রই নষ্ট হয়, আর তার উপর নিম্নমানের জেরে কম হয়েছে ফলন। অভিযোগ, আলু চাষে 100% ক্ষতি হওয়ার পরেও মোট ঋণের উপর মাত্র 1% মকুব করা হয়েছে। কিভাবে এবার ঋণ শোধ হবে প্রশ্ন তাদের। ঋণ মকুব না করা হলে সমবায় তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি। কোচবিহারের শীতলকুচিতে শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পুলিশ সূত্রে খবর, তোলা দিয়ে অস্বীকার করায় গুলি। বাইকে আসা দুষ্কৃতীরা গুলি করে ব্যবসায়ীকে। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা শীতলকুচি ব্লকের গোসাইরহাট বাজার এলাকায়। জানা গেছে, প্রণয় দেবনাথ নামে ওই ব্যবসায়ী তার দোকান বন্ধ করার সময় একটি বাইকে 3 জন এসে তার কাছে টাকা দাবি করে। অভিযোগ, টাকা না দেওয়ায় শটান বন্দুক বের করে গুলি করে পালিয়ে যায় তারা। নিরাপত্তা নিয়ে আতঙ্কে এলাকাবাসী। শিলিগুড়িতে প্রায় 1 বিঘা জমি, সরকারি জমি জবরদখলের অভিযোগ। খোদ শাসক দলের স্থানীয় নেতার দিকে আঙুল। তার অভিযোগ, কে করছেন? তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। ইতিমধ্যে জেলা শাসকের কাছে জমি দখলের অভিযোগ জানিয়েছেন তিনি। এশিয়ান হাইওয়ের ধারে লস্কা নদীর চরের জমি যে বেদখল হয়েছে তা স্বীকারও করে নিয়েছে জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জমির বাজার দর কয়েক কোটি টাকা। জমিতে তৈরি করা হয়েছে গুদাম, দোকানঘর। অভিযোগ, এত কাণ্ডের পরেও জমি পুনরুদ্ধার করতে এখনো তৎপর নয় জেলা প্রশাসন। সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠের বিরুদ্ধে। অভিযোগ, মুর্শিদাবাদের দিনে দুপুরে সরকারের জমি দখল করে চলছে অবৈধ নির্মাণ। নির্বিকার প্রশাসন। ভগবানগোলার রামবাগ এলাকাতে সেচ দপ্তরে 1 একর জায়গা রয়েছে, আর সেই জায়গাতেই একাংশের উপরে স্থানীয় 2 প্রভাবশালী ব্যক্তি দিনে দুপুরে নির্মাণ কাজ চালাচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, শাসক দল এবং স্থানীয় প্রশাসনের একাংশের মদতে এই বেআইনি কারবার চলছে। সেচ দপ্তরের এই জায়গাটি নিকাশির কাজে ব্যবহৃত হতো। সেখানে এই কাণ্ড চললে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে এলাকার মানুষের। বৃষ্টির মধ্যে আচমকা স্কুলের ছাদে বাজ পড়ে গুরুতর জখম হলেন এক শিক্ষিকা ও 15 জন শিশু। ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার থানার দক্ষিণ বিষ্ণুপুরের বংশীধরপুর গ্রামে। আইসিডিএস স্কুলের শিক্ষিকা মিতা চক্রবর্তী সহ জখম শিশুরা স্থানীয় নৈয়ারহাট ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত জখমদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বাজ পড়ার সঙ্গে স্কুলের কংক্রিটের ছাদ একেবারে ফেটে যায়। এরপরে শিক্ষিকা ও শিশুরা জখম হন। শিশুদের মধ্যে কয়েকজন আঘাত গুরুতর। তবে সরকার গরমের ছুটি ঘোষণা করতে বললেও কি করে স্কুল চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। টাকা চুরি ধরে ফেলেছিলেন কাকা, ধমক দিয়েছিলেন। অভিযোগ, তার শোধ নিতেই প্রকাশ্যে বাঁশ দিয়ে পিটিয়ে কাকাকে খুন করলো ভাইপো। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রামে চাঞ্চল্য। পলাতক অভিযুক্ত শেকেল আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মাদকাসক্ত। পেশায় রেশন ডিলার তার বাবা। তার দোকানের ক্যাশ বাক্স ভেঙে এর আগেও টাকা চুরি করেছিল সে। কিছুদিন আগে ফের চুরি করতে যায়, কিন্তু কাকার নজরে পড়ে যায় বিষয়টি। তার শাসনের প্রতিশোধ নিতেই পিটিয়ে খুন কাকাকে। TV9 বাংলার খবরের জেরে আলিপুরদুয়ারে পুলিশি অভিযান শুরু হওয়ায় বেআইনি বালি পাচার 2-1 দিনে বন্ধ ছিল, কিন্তু ফের জেগে সেই অভিযোগ ফের সক্রিয় হয়ে উঠেছেন বালি মাফিয়ারা। অবাধে আলিপুরদুয়ারে কালজানি নদী থেকে অবৈধভাবে বালি পাচার চলছে। দিনের আলোয় জেসিপি লাগিয়ে বালি তোলার কাজ চলছে পাশেই ডাঙ্গাটারি গ্রাম। জাতীয় সড়কের জন্য এই বালি ব্যবহার করা হবে বলে গ্রামবাসীদের ভুল বুঝিয়ে বালি পাচার অব্যাহত। অভিযোগ, শাসক দলের নেতারা এর সঙ্গে জড়িত।
পঞ্চায়েতের উদাসীনতায় ক্ষতির মুখে চাষিরা। 100 দিনের কাজের প্রকল্পে পুকুর খননের জন্য পুকুরের জল শুকনো করতে গিয়ে জল। ক্ষতির মুখে 50 বিঘা জমির ধান, নষ্ট হতে পারে 30 বিঘা জমির তিলও। ক্ষতিপূরণের দাবি চাষিদের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পূর্ব রামনগরে। গত এক সপ্তাহ ধরে পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি পুকুরের জল শুকনো করা কাজ চলছে মেশিনের সাহায্যে। সেই জল নিকাশি খালের মধ্যে দিয়ে গিয়ে পড়ছে একডালু গ্রামের চাষের জমিতে। চাষিদের অভিযোগ, 2 পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহাই হয়নি। আগামী দিনে বাড়তে পারে জেলার সংখ্যা। টাউন হলের অনুষ্ঠানে ইঙ্গিত মমতার। প্রশাসনিক কাজের সুবিধার জন্য বিহারের উদাহরণ টেনে জেলা বাড়ানোর সওয়াল করছেন তিনি। পাশাপাশি WBCS আধিকারিকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এমন হলে দেখা গেল যে IASদের সমপরিমাণ ভাতা পাবেন WBCS আধিকারিকরা। আজ সংস্কারের পরে নতুন রূপে টাউন হলের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ফের একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। সুপ্রিম কোর্টে অভিষেক মামলায় কড়া প্রশ্নের মুখে ইডি। কয়লা কেলেঙ্কারিতে উনি তো সাক্ষী, অভিযুক্ত নন। শুনানি পর্বে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আদালত জানিয়েছে কলকাতাতেই জেরা করা হোক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। আগামী মঙ্গলবার পর্যন্ত মামলার শুনানি স্থগিত। ততদিন পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো পদক্ষেপ করতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, অতীতে জেরা করতে গিয়ে কলকাতায় ঘেরাও হতে হয়েছে CBI আধিকারিকদের। তাতে সুপ্রিম কোর্ট জানায় সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তা দিতে বলা হবে কলকাতা পুলিশকে। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় পুলিশের রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্তার মন্তব্য, পুলিশ যে আনিসের বাড়িতে গিয়েছিল তা স্পষ্ট, কিন্তু পুলিশ বাড়িতে যাওয়ার পরে কি ঘটেছিল তা স্পষ্ট নয় পুলিশের রিপোর্টে। গাফিলতিতে মৃত্যুর অভিযোগ কেন যুক্ত করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। আনিসকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, কেন পুলিশ পাশ কাটিয়ে চলে গিয়েছিল, সেই প্রশ্ন তোলেন বিচারপতি। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আজকে আবারও দেউচা পাঁচামি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বিকেলে দেউচা পাঁচামিতে বিজেপির মিছিল রয়েছে। গ্রামবাসীদের নিয়ে মিছিল করার কথা পদ্ম নেতাদের। তৃণমূলকে কোণঠাসা করতে তেড়ে ফুঁড়ে পথে নামতে তৈরি বঙ্গ বিজেপি। নামছেন হেভিওয়েটরাও। এবারই অবশ্য প্রথম নয়, এর আগেও বীরভূমের ওই আদিবাসী অধ্যুষিত এলাকাতে শুভেন্দু গিয়েছেন। গত 20 এপ্রিল কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনার দিনেই বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে নিয়ে তিনি দেউচায় যান। দেউচায় কোনো প্রকল্প হবে না, কারণ সাধারণ মানুষ চায় না, হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তপনকান্ত হত্যার প্রতিবাদে ঝালদায় শান্তি মিছিল ফরওয়ার্ড ব্লকের। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব বাম নেতারা। আজ তপনকান্ত স্ত্রীর সঙ্গেও দেখা করেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। কথা বলেন নিহতের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। পাশে থাকার বার্তা দিয়েছেন বাম নেতারা। পুরো ভোটের পর থেকেই তপনকান্ত খুনে উত্তাল রাজ্য রাজনীতি। সুবিচার কবে মিলবে প্রশ্ন নিহতের পরিবারে। পাট নিয়ে আলোচনার জন্য ফের দিল্লি দরবারে অর্জুন সিং। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের ডাকে আজকে তিনি দিল্লিতে। এর আগে পাট শিল্প নিয়ে ত্রিপাক্ষিক আলোচনায় ডাক পাননি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এ নিয়ে তার ক্ষোভও ছিল, যা রেখে রেখে প্রকাশ করেন তিনি। শেষমেশ এবার দিল্লিতে আলোচনায় বসার ডাক পেয়েছেন তিনি। পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তার আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। বুকে ব্যথা, ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল। ভর্তি কলকাতায় বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে গত রাতে বুকে ব্যথা অনুভব করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। চিকিৎসকের পরামর্শ মেনে এরপর তাকে হাসপাতালে আনা হয়। কোনো ব্লকেজ রয়েছে কিনা খতিয়ে দেখা হবে। গরু পাচার মামলা ও ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে একাধিকবার তলব করেছে CBI, কিন্তু শারীরিক অসুস্থতার যুক্তিতেই এখনো পর্যন্ত একবারও তিনি হাজিরা দেননি। এর আগে SSKM হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। অর্জুন সিং এর বাড়ির সামনে থেকে 45টি বোমা উদ্ধারের ঘটনাতে NIA আটক করল তৃণমূল কাউন্সিলরের ছেলেকে। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা এলাকায়। গত 12 মার্চ বিজেপি সাংসদের বাড়ির সামনে থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়েছিল। তদন্তে নামে NIA। আজকে আবারও NIA এর 5 সদস্যের দল এলাকায় যায়। দীর্ঘ 4 ঘন্টা ধরে জেরা ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংকে। পরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে NIA আটক করে কাউন্সিলরের ছেলে নমিত সিংকে। সীমান্ত শহর বসিরহাট জুড়ে আম আদমি পার্টির পোস্টার। চাঞ্চল্য রাজনৈতিক মহলে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আপের পোস্টার মিলেছে। তাতে একদিকে যেমন অরবিন্দ কেজরিওয়ালের ছবি রয়েছে, অন্যদিকে রয়েছে উত্তর 24 পরগনার দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগের নম্বর। পাশাপাশি স্লোগান রয়েছে, নোংরা রাজনীতিকে করতে সাফ বাংলায় এবার আসছে আপ। পঞ্চায়েত ভোটকে টার্গেট করে এবার বাংলাতেও শক্তি বৃদ্ধির টার্গেট নিয়েছে কেজরিওয়ালের দল। তারই প্রেক্ষিতে জেলায় জেলায় চলছে সংগঠন বাড়ানোর কাজ।
বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদী সংস্কার হলেও খাল সংস্কারে উদ্যোগ নেই প্রশাসনের। এই অভিযোগ ঘিরেই শোরগোল চরমে। স্থানীয়দের দাবি, শহরের একটা বড় অংশে বন্যার অন্যতম কারণ এই খাল। জমি মাফিয়াদের হাতে ক্রমশ জবরদখল হতে বসেছে খালটি। একসময় যে খাল ছিল প্রায় 40 ফুট চওড়া, এখন একাধিক জায়গায় তা ঠেকেছে 8 থেকে 10 ফুটে। খালের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখে দ্রুত তার সংস্কারের দাবি তুলেছেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। যদিও তৃণমূলের কটাক্ষ, গোটাটাই কেন্দ্রীয় মন্ত্রীর নাটক। অশোরের ফাঁড়া কেটে গেলেও বৃষ্টির হাত থেকে মুক্তি নেই বাংলার। আজও বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়। উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুধু আজই না, কাল পরশু অতি ভারী বৃষ্টির ইঙ্গিত। উত্তরবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সতর্কতা নেই, শুধু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। খেলা শেষ অশনির। অন্ধ্র উপকূলে পৌঁছানোর আগে ঘূর্ণিঝড়ে তকমা হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার দফায় দফায় শক্তি ক্ষয় শুরু, জানিয়েছে মৌসুম ভবন। অন্ধ্র উপকূল লাগোয়া বঙ্গোপসাগরেই আগামী 12 ঘন্টায় মামুলি নিম্নচাপে পরিণত হবে অশনি। গতকাল উপকূলে পৌঁছানোর আগেই ঘূর্ণিঝড় তকমা হারিয়েছিল অশনি। এরপর অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম এবং নরসাপুরের মধ্যে উপকূল ছোঁয় অতি গভীর নিম্নচাপ। এবার শক্তি আরও খোয়ানোর পালা। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসে। কোভিডের জন্য 2 বছর সিলেবাসে কাটছাঁট করা হয়েছিল, এবার আবার ফিরছে পূর্ণাঙ্গ সিলেবাস, ঘোষণা করেছে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর ব্যাপক সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। স্কুলে পা পড়েনি কারোরই। কোভিডের ধাক্কা অনেকটাই কাটিয়ে এবছর ফের পড়ুয়াদের জন্য খুলেছে স্কুলগুলির দরজা। ফলে আগামী বছর ফুল সিলেবাসেই পরীক্ষার কথা জানিয়ে দেওয়া হলো। রাজধানী দিল্লিতে করোনার দাপট কমার ইঙ্গিত। সেখানে নতুন করে করোনা আক্রান্ত 970 জন, মৃত্যু হয়েছে 1 জনের। রাজধানীতে অ্যাক্টিভ কেসের সংখ্যা 4232, বেশ কিছুটা কমেছে পজিটিভিটি রেটও। 15ই এপ্রিলের পর এই প্রথম 4% নিচে। গত কয়েকদিনে যেভাবে চড়চড়িয়ে চড়ছিল দিল্লির কোভিড গ্রাফ, তাতে চিন্তা বাড়ছিল সবারই। তবে এবার পজিটিভিটি রেটে লাগাম পড়ায় কিছুটা স্বস্তির চিহ্ন রেখেছে স্বাস্থ্য মন্ত্রক। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও রক্ষে নেই, শরীরে বড়সড় প্রভাব রেখে যাচ্ছে করোনা। দীর্ঘ সমীক্ষার পর রিপোর্ট আন্তর্জাতিক হেলথ ম্যাগাজিন দ্য ল্যান্সেটে। গবেষকরা জানাচ্ছেন একাধিক লক্ষণ থেকেই যাচ্ছে দেহে, যা 2 বছর পর্যন্ত একজন মানুষকে সমস্যায় ফেলতে পারে। রক্তচাপজনিত সমস্যা, মানসিক স্থিতির পরিবর্তন, বুকের চাপ ধরার মতো একাধিক উপসর্গ থাকছে। গবেষণায় দেখা গিয়েছে যাদের শ্বাস প্রশ্বাসের গুরুতর উপসর্গ আছে এবং করোনা হয়েছে, তাদের মধ্যেই এই প্রভাব আরও বেশি। আজ দ্বিতীয় গ্লোবাল কোভিড সামিট। যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে এই বিশ্ব কোভিড সামিটের আয়োজন। গোটা বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। মহামারী রুখতে নতুন কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে সামিটের উদ্বোধনী সভায় বক্তব্য রাখবেন মোদী। এর আগে গত বছর 22 সেপ্টেম্বর প্রথম গ্লোবাল কোভিড ভার্চুয়াল সামিটেও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে করোনা বিধিনিষেধ থেকে মুক্তি পেতে চলেছে ইউরোপ। শিথিল হচ্ছে ইউরোপে অতিমারির বিধিনিষেধ। সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী সোমবার থেকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে ফ্লাইট এবং বিমানবন্দরে ফেস মাস্ক আর পরতে হবে না। গত এপ্রিলে আমেরিকাতেও মার্কিন এয়ারলাইন্সগুলি মাস্ক পরার নিয়ম তুলে দিয়েছে। এই সপ্তাহেই নিয়োগ করা হবে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী, এমনটাই আশ্বাস খোদ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের। প্রধানমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে রানিল বিক্রমাসিংহের, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলেই খবর। এদিকে বিক্ষোভ, সংঘর্ষ এবং হিংসা ছড়ালেই গুলি করার নির্দেশ জারি হয়েছে রাজধানী কলম্বোয়। প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের পদত্যাগের পরে সরকার পক্ষ এবং সরকার বিরোধীদের মধ্যে সংঘর্ষে উত্তাল পরিস্থিতি। ইরাকের এরবিলে আক্রমণ হানল ইরানের রেভলিউশনারি গার্ড। ইরান জানিয়েছে যে হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসবাদী ঘাঁটি। গত মার্চেই এরবিলে একটি ইসরায়েলি ঘাঁটিতে বোমা বর্ষণ করে ইরান। তখন জানানো হয়েছিল সিরিয়াতে ইরানের সেনার ওপর ইসরায়েলি বিমান হানার বদলা নিতেই এই বোমা বর্ষণ। এবার ইরানের হামলা ঘিরে নতুন করে চড়ছে উত্তেজনার পারদ।